كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নূরের নবী সবার সেরা নূর আলা নূর নূরে তার হাসলো ধরা আধার হলো কোমল হাসির স্ত্রীয়তি মধুর স্বভাব তার সেই নবী স্বজন করে দরুদ হাজার বার বারাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের দরবারে যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাদের সৃষ্টি করেছেন এবং সুস্থতা দান করেছেন এবং গরিবের হজের দিনে হাদিস শরীফে তিরমিজি শরীফের হাদিসে দিনটাকে জুমার দিন বলেও দিনটাকে ঈদের দিন বলেও আখ্যায়িত করা হয়েছে। তো এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য সকলে জুড়ে শুনে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আপনারা মনে বেজার আছেন না? যদি বেজার না থাকেন তাহলে যেই বাবা আপনাকে সৃষ্টি করেছে সেই রবের সন্তুষ্টির জন্য জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। যেই মহামানবকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুতে সৃষ্টি করা হতো না। এমনকি আপনাকে আমাকে যত নবী আসছে ওই নবীদেরকেও সৃষ্টি করা হতো না। সেই নবীকে আমরা নবী রূপে পেয়ে আনন্দিত এবং সেই নবীর উপর এখন মন থেকে দিল থেকে দরুদ করব। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই জানেন আজকে পবিত্র জুমাবার। এবার জুমাবার হাদিস শরীফে আছে যে ব্যক্তি জুমার দিনে সুমা আতর লাগাইয়া সুন্দর জামা কাপড় পরিধান করে, এখানে নতুন জামা কাপড়ের কথা বলা হয়নি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নাজিফুন বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করে আসলো এবং তার নির্ধারিত স্থানে বসলো, কাউকে কষ্ট না দিয়ে খেলাধুলা না করে, মসজিদের মধ্যে খেলাধুলা না করে তার নিজের স্থানে বসলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার কদমে কদমে 1000 সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানি করার সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাংলাদেশের মানুষ যত বড় লোক উট কুরবানি দেয় গো? গরু দেয়, উচ্চ হলে মহিষ দেয়, বড় বড় মহিষ দেয়, গরু দেয়, কিন্তু উট কুরবানি দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এত দয়া করে মায়া করে এত বড় একটা সওয়াব দান করতেছেন, এটা আমরা নিতে পারতেছি। তো আমরা সকলেই চেষ্টা করবো অন্তত পক্ষে এই জুমার দিনে গরিবের হজের দিনে আমরা যেন তাড়াতাড়ি মসজিদে আসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন এতে ক্ষান্ত নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দ্বিতীয়বারে প্রবেশ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এতেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তৃতীয়বারে প্রবেশ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছাগল কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তারপর যে চতুর্থবারে প্রবেশ করবে তাকে একটা মুরগি, অর্থাৎ যে মুরগিকে বলা হয় মানে এটা তো কুরবানি হয় না, এটা মানে সদকা করা। অনেকেই আসে বুজুর্গদেরকে খাওয়ানোর জন্য, বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানোর জন্য একটা মুরগি যেরকম আগে জবাই করে যে সওয়াবটা হতো সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে হ্যাঁ আমার রব এতটুকুই শুধু আর না। তখন আমার রব বলতেছে না, কেউ যদি পঞ্চমবারের প্রবেশ করে তাহলে আমি রহমত আমার রহমতের সাকিনা দিয়ে তাদেরকে একটা দিন সদকা করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকে, কিন্তু আমরা নিতে জানি না। তো দেখেন সাধারণত মোবাইল ফোনে যখন ভালো একটা অফার আসে ধার করে হলেও ওই অফারটা তোলার জন্য ছুটে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এত সুন্দর একটা দিল, এত সুন্দর একটা উপহার দিল, অফার দিল, এই অফারটা আমরা নিতে পারছি না। তো যতদূর সম্ভব আমাদের
খুব চেষ্টা করতে হবে যেন আমরা এই অফারটা আল্লাহ রাব্বুল আলামিন যত অফার দিয়েছেন উম্মতে মুহাম্মাদকে এই অফারগুলো যেন আমরা দিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সম্মানিত করেছেন যে অন্যান্য নবীদের জামানায় ওদের কওমের লোকরা যখন গুনাহ করত তাদের গায়ে তাদের বাপের নাম সহ তাদের নাম এবং গুনাহটা উঠায় দিত। অনেক সময় দেওয়ালে, অনেক সময় আপনার পর্দার মধ্যে, গায়ে, এরকম ভাবে তাদের গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিতেন। কিন্তু আমাদের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উম্মতি মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে গোপন রাখছেন। যে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদি কেউ কারো গুনাহ জানতো, আমার গুনাহ যদি কেউ জানতো, তাহলে কি আমাকে এখানে বসতে দিত? কখনোই দিত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে গোপন হয়ে গেছেন। এবং আপনারাও যদি কারো গোপন গুনাহ জানা থাকেন তাহলে চেষ্টা করবেন যেন তার গুনাহটাকে আপনি যেন করতে পারেন, গোপন রাখতে পারেন। তো আমাদের সমাজের মধ্যে এমনও অনেকের ধারণা আছে যে যারা মনে করে যে আমি ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, এই কারণে আমি জান্নাত পাবো। এটা ভুল ভাবনা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া ইবাদত বন্দেগী করে এবং তার ভিতরে যদি যারা পরিমাণ একটা রিয়া থাকে, লোক দেখানো ইবাদতের যদি কোনো একটা সূচনা পাওয়া যায়, তাহলে তার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে নামাজ পড়তেছ, ওই নামাজটা যদি আমার সন্তুষ্টির জন্য না হয়, তাহলে আমি ওই নামাজটা